কিরে মুক্তা, তুই এই জায়গায় কি করতেছস? ঘুমাইতে আসছি। আরে ভাবি, কি হয়েছে? আসো ডাকতেছো কেন? দেখেন সে এখানে এসে বলতেছে নাকি আমাদের সাথে ঘুমাবে, আর এখান থেকে নিয়ে যান। কি ব্যাপার ভাবি, আপনি মুক্তার নিয়ে যাইতেছেন কেন? কাকিমা আমারে এখানে ঘুমাইতে মানা করছে। তুমি আমার ছোট আম্মারে এনে ঘুমাইতে নিষেধ করছো? হ্যাঁ না করছি। আমি মুক্তার নিয়ে চলে যেতেছি, তোমরা থাকো। আজকে প্রথম দিন, তাই আমি তোমার কিছু কইলাম না। এরপর যদি তুমি আমার ভাবি আর ভাস্তির মনে কষ্ট দাও, সেই দিনটা তোমার জন্য সুখকর হইব না। তোমরা রান্না বান্না করতেছো, আশারা ডাকো নাই? আমারে কইলো এইসব কাম করতে পারবো না। তুমি সকাল সকাল সাজগুজ করতেছো, যাও মা ভাবির সাথে যাই রান্নাটা শিখো। সব ফালতু কাজ কারবার আমি শিখতে পারবো না। এইটা তোমার বাপের বাড়ি না, এইখানে থাকতে হলে রান্না বার, হাড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো সবকিছু মা আর ভাবির লগে তোমার সমান তালে করতে হইব। আমি পারমু না। যদি ভালো চাস ভাবির লগে কাজে হাত লাগা, নাইলে তোর কপাল থেকে এই বাড়ির ভাত উঠতে যাইব। যা তরকারি কোটা কুটবে, এর লিগে আমার জামাই কেসবার বিচার দেওয়া লাগে একা করতে পারেন না আপনারা। মা আমি মাছের মাথা দিয়ে খাবো। না আম্মা, তোমার মাছের মাথা খাইতে হবে না। আমি মাছের মাথা ছাড়া খাবো না, খাবো না, খাবো না। কি ব্যাপার ভাবি, এত বড় একটা মাছের মাথা আপনি আপনার মাইয়ারে খাওয়াইতেছেন কেন? আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তো তাই শখ করলো যে মাছের মাথা দিয়ে ভাত খাইবো। মাছের মাথাটা কি তার বাপে কিনে আনছে? কি ভাবি, মুক্তার মন খারাপ কেন? চাচ্চু দেখো না, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোন এক কোলে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে, এত লাই দেওয়া তো তারে ঠিক হইব না। জন্ম দিলে কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। আর মুক্তার বাপ তোমার সামনে খাড়ায় রিসা আসা, এরপরও যদি তুমি একবার ওর বাপ মইরা গেছে বলে ওরে খোঁড়া দেওয়ার চেষ্টা করো, আমি তোমার সেই দিন এমন অবস্থা করবো, তুমি তোমার বাপের নাম মনে করতে তোমার কষ্ট হইবে। আশা দেখো তো পছন্দ হয় কিনা, তোমার একটা শাড়ি কিনছি। যাক, ভালো লাগলো যে তুমি মার্কেটে গিয়েও আমার কথা মনে করছো। আরে তোমার কথা আমার সব সময় মন থাকে, কত কিছু কিনা দিতে মন চায়, কিন্তু পারি না, আল্লাহ এখন সাধ্য দেয় নাই। যখন আমার দিন ফিরাইবো না, তখন আমি যখনই মার্কেটে যাবো, তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো। তোমার আমি তখন একদম রাজরানী করে রাখবো। ভাবি, ও ভাবি, এটা আপনি পরবেন, এটা চাচ্চু তোমার লেগে আনছে, হাসি দাও। কেন শাড়িটা পরুন না? আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো। আমি আমার ভাবিরে ভালোবাসি, ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনরে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আর আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না পারো না, তুমি আমার স্বামী, তুমি শুধু আমারই দিবা। বৌমা, তোমার পেটে এত হিংসা কেন? বড় বৌমা, তুমি শাড়ি ফেরত দাও। আশা, যদি আজকে আমার ভাবি আজকে এই কাপড় চোপড় না পরে, তাইলে তুমিও তোমার সব কাপড় চোপড় এই বাড়ি থেকে ব্যাগে গুছাও, কারণ কালকে সকালবেলা তোমার তালাক দিয়া তোমার বাপের হাতে তুই দিব। মনে রাখো, আজ রাই তুইব তোমার এই বাড়িতে শেষ রাত।